মুন্সিগঞ্জের বর্ষার আগেই ভাঙন আতঙ্কে পদ্মা তীরের মানুষ। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে দুশ্চিন্তায় তারা। এ নিয়ে বিস্তারিত জানাতে টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড়ের কান্দারবাড়ি এলাকায় আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। যাচ্ছি তার কাছে। জ্যৈষ্ঠ মাস শেষ না হতেই কিন্তু পদ্মা তীরের মানুষ আতঙ্কে রয়েছে। এই টঙ্গীবাড়ি উপজেলার যে কান্দারবাড়ি এলাকা, সেখানকার যে একটি অংশ কিন্তু এর মধ্যে পদ্মায় বিলীন হয়ে গেছে। তারা বলছেন প্রায় 20 বর্গফুট এলাকা কিন্তু হঠাৎ করে পদ্মায় বিলীন হয়ে যায় এবং এরপর থেকে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আপনারা দেখছেন যে নদীর তীরে যে ভাঙন অবস্থা এবং এই যে পদ্মার একটি শাখা নদী, এই শাখা নদী ঘিরেই কিন্তু যে উত্তাল অবস্থা এবং গেল বছর কিন্তু যে 200 বছরের প্রাচীন দিঘিরপাড় বাজার এবং এই কান্দারবাড়ি এলাকায় ব্যাপক ভাঙন এবং সেই ভাঙন আতঙ্কেই কিন্তু তারা এই এখন আতঙ্কে দিনরাতিপাত করছেন। যে এখানকার প্রায় 40-50টি পরিবার তারা এখন মানে রাতের ঘুম হারাম করে তারা বসবাস করছেন, কারণ তারা বলছেন যে এখান থেকে সরে যাওয়ার মতো অবস্থা তাদের নেই। এবং পানি উন্নয়ন বোর্ড যে এই একেবারে দিঘিরপাড় থেকে লৌহজং পর্যন্ত 16 কিলোমিটারও বেশি এলাকায় নদী রক্ষা বাঁধ তৈরি করছেন, 500 কোটি টাকারও বেশি যে প্রকল্প, সেই প্রকল্প কিন্তু 90% অগ্রগতি রয়েছে। কিন্তু এই যে নদীর অপর প্রান্ত যেখানে এই ভাঙন অংশটি, সেটি কিন্তু প্রকল্পের বাইরে এবং তারা বলছেন যে এইটি প্রকল্পের আওতা এখনো নেওয়া যায়নি। তবে এটি জরুরি ভিত্তিতে কিভাবে নদী ভাঙন রোধ করা যায় সেই ব্যাপারে কিন্তু তারা পদক্ষেপ নেওয়ার কথা বলছেন। এবং পানি উন্নয়ন বোর্ড এ নিয়ে কিন্তু এখানকার জেলা প্রশাসক এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেটি পরিদর্শনের পরও কিন্তু এখন যে কাজ শুরু হয়নি, সেই কারণেই কিন্তু এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে এবং তারা বলছেন যে বিস্তীর্ণ এলাকা যে পদ্মায় বিলীন হয়ে গেছে এবং এই সঙ্গে কিন্তু যে 90 দশক থেকে যে ভাঙন শুরু হয়েছে, সেই ভাঙনে কিন্তু লৌহজং এবং টঙ্গীবাড়ি উপজেলার কিন্তু 48টির বেশি গ্রাম বিলীন হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে, যে এখানকার অনেকগুলো গ্রামের কোনো অস্তিত্ব নেই। এবং সেই ভাঙনের আতঙ্কের কারণে কিন্তু এই যে রক্ষা বাঁধ তৈরির যে প্রকল্প গ্রহণ করা হয়েছিল, সেই প্রকল্পের অংশ হিসেবে যে কিছু এলাকা বাদ পড়েছে, সেই বাদ এলাকা দিয়ে যে ভাঙন বা জনপদে ঢুকে পড়ছে পদ্মা এবং পদ্মার যে গতিপথ পরিবর্তন হয়েছে এবং এই গতিপথ পরিবর্তনের জন্য কিন্তু তারা দায়ী করছেন যে এলাকায় যে অবৈধভাবে বালু উত্তোলন এবং এখানকার এই ব্যাপারগুলো, যে রাতের আধারে বালু কেটে নেওয়া এবং নদীর যে তলদেশ সেটি ক্ষত বিক্ষত অবস্থা করে ফেলার কারণে কিন্তু এই ভাঙনে দেখা দিয়েছে। তবে এই ভাঙন কে ঘিরে যে এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে, এরপরে কিন্তু এখানে অবৈধ বালু উত্তোলন বন্ধ হয়েছে, কিন্তু অন্যান্য এলাকা দিয়ে কিন্তু বালু উত্তোলন হচ্ছে। আপনারা দেখছেন বালগেটগুলো বালু আনার জন্য পদ্মা সেতুর মাওয়া এলাকায় যাচ্ছে এবং এই যে অপরিকল্পিত বালু উত্তোলন এই কারণে যে নদী ভাঙন সেটি রোধ করার ব্যাপারে কিন্তু এই স্থানীয়রা ক্ষোভ জানিয়েছেন। একই সঙ্গে কিন্তু এই ভাঙন রোধে তড়িৎ ব্যবস্থা গ্রহণের জন্য তারা তাগিদ দিয়েছেন। এই ছিল ভাঙন এলাকার যে আতঙ্কগ্রস্ত মানুষ, তার সবশেষ খবর। যুক্ত ছিলাম মুন্সিগঞ্জ থেকে।